ভুল চিকিৎসায় বিজেপি মহিলা নেত্রী মৃত্যুর অভিযোগ জানিয়ে মঙ্গলবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল তুমুল বিক্ষোভ দেখালো বিজেপি। হাসপাতাল সুপারের পদত্যাগের দাবি করেছেন তারা। বালুরঘাট জেলা হাসপাতালে তুলকালাম। পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন বিজেপি নেত্রী মামনি বর্মন। জানা গিয়েছে, মামনি বর্মন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। অভিযোগ, চিকিৎসকের নির্দেশে ইঞ্জেকশন দেওয়ার পরে মৃত্যু হয় তার। প্রেসক্রিপশনে থেকে ইঞ্জেকশনের নাম কেটে দেওয়ার অভিযোগ পরিবারে। এরপরেই বিজেপি নেত্রী বাপি সরকারের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। হাসপাতাল সুপারের পদত্যাগ দাবি করে বিজেপি। খবর পেয়ে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। বিজেপি মোর্চার নেত্রী মামনি বর্মন সোমবার রাতে পেট ব্যথা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল 10টা নাগাদ মৃত্যু হয় তার। ভুল চিকিৎসায় মারা গিয়েছেন বিজেপি নেত্রী। এই অভিযোগে বালুরঘাটে হাসপাতালের সুপারের পদত্যাগের দাবি করলেন বিজেপি। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বালুরঘাট হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি মোর্চার নেত্রী মামনি বর্মন সোমবার রাতে পেট ব্যথা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। সে সময় মামনির চিকিৎসা করেন দেবাশিস বিশ্বাস। অভিযোগ, দেবাশিস কর্তব্যরত নার্সদের একটি ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ দেন। সেই ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই ওই বিজেপি নেত্রী আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকাল 10টা নাগাদ মৃত্যু হয় তার। মৃতার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মামনির। তাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল পরে তা প্রেসক্রিপশন থেকে কেটে দেয় কর্তব্যরত চিকিৎসক। বিজেপি নেত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ আরও অনেকে। জানা গিয়েছে, মৃত বিজেপি নেত্রীর বাড়ি ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চক্রাম এলাকায়। সোমবারও মামনি বিকালে মহিলা মোর্চার বালুরঘাট থানা অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। জানা গিয়েছে, মামনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসক দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, যখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তখন তার সুগার লেভেল যথেষ্ট বেশি ছিল। বিজেপি নেতা বাপির অভিযোগ, পেটে ব্যথা নিয়ে রাতে হাসপাতালে ভর্তি হন, কিন্তু 12 ঘন্টার তাকে কোনো চিকিৎসক দেখতে আসেনি। আমাদের নেত্রীকে পুরো পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। আমরা মনে করছি এখানকার সুপার ও তৃণমূলের দলদাস কিছু ডাক্তার ইচ্ছাকৃতভাবে আমাদের নেত্রীকে পরিকল্পনা করে খুন করেছে। বাপি আরও বলেন, একাধিক রোগী মৃত্যুর ঘটনার সঙ্গে এই সুপার যুক্ত আছে। বালুরঘাট হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো ভেঙে দিয়েছেন তিনি। কি করে মৃত্যু হয়েছে তা হোক, সেই দাবি জানাচ্ছি আমরা। সুপারের কোনো মেরুদণ্ড নেই। আর যে ডাক্তাররা আছেন তারা তৃণমূল নেতাদের খুশি করতে পারলেই যথেষ্ট। এই ঘটনার পর সুপারের পদত্যাগ এবং তার বিরুদ্ধে তদন্তর দাবি
তোলা হয়েছে বিজেপির তরফে। অন্যদিকে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ এই প্রসঙ্গে বলেন, আমি যতদূর খবর পেয়েছি উনি যে ডাক্তারের অধীনে ভর্তি ছিলেন তিনি চিকিৎসা করেছেন নিয়ম মেনেই। এরপর সুপার আরও বলেন, যদি গাফিলতি হয়ে থাকে তবে অবশ্যই তদন্ত হওয়া উচিত। সেই রিপোর্ট আমরা উচ্চ আধিকারিকের কাছে পাঠাবো। এটা নিয়ে রাজনীতি করার কোনো অর্থ নেই। যে কোনো রোগীর মৃত্যুই দুঃখজনক। আমরা একটি কমিটি গঠন করব, তারা তদন্ত করে দেখবে, তদন্ত রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে।